আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার স্টাডিতে আহ, এটার আপনাদের রিকোয়ারমেন্ট যেটা একেবারে সার্ভিস প্রোভাইডার ওরিয়েন্টেড একটা প্রোগ্রাম আপনাদেরকে ডেলিভারি দেওয়া। ওর- এটাই আমি আসলে আহ, চেষ্টা করতেছি আর কি, বা পুরো এন্টার কোর্সে চেষ্টা করব যে এই পয়েন্টগুলোকে হাইলাইট করা আর কি। তার আগে আমি কিছু টপিকস আমি জাস্ট একটু অ্যাকনোলেজ করার জন্য একটু বলবো আর কি, 5 মিনিট। তো নর্মালি হচ্ছে যারা কোর্স করতে আসে, সার্টিফিকেশনটা তাদের ইয়া থাকে, ফোকাসিং পয়েন্ট থাকে। নর্মালি যারা আম, কাজ করে বা হচ্ছে দেখা যাচ্ছে যে স্টাডির রেসপেক্টে বা লার্নিং এর রেসপেক্টে। তো সেই ক্ষেত্রে জুনিপার যে ডিভাইস গুলো আছে আর কি, বা আপনার যে প্রোডাক্ট গুলো জুনিপার প্রোভাইড করে, জুনিপার তো মাল্টিপল প্রোডাক্ট এখানে প্রোভাইড করে। স্পেশালি এখানে রাউটিং সুইচিং, রাউটার প্রোভাইড করে, সুইচ, তারপরে ওয়্যারলেস ডিভাইস আর কি উইথ কন্ট্রোলার, তারপরে SD1, মাল্টিপল টাইপের ডিভাইস আছে, সিকিউরিটি ডিভাইস আছে। তো আমাদের কোর্সটা হচ্ছে আসলে বেসিক্যালি রাউটিং সুইচিং এর ভিতরে হয়তো বা থেকে যাবে। তো এখানে যদি জুনিপার সার্টিফিকেশনের ইয়াটা ধরি, যে সার্টিফিকেশন যদি বলি, যদি আপনাদের ইচ্ছা থাকে বা ইচ্ছা জাগে পরবর্তীতে, আমি জাস্ট একটু ব্রিফ করে রাখলাম। তো জুনিপার এই কতগুলো ট্র্যাকে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ট্র্যাকে সার্টিফিকেশন প্রোভাইড করে, একেবারে অ্যাসোসিয়েট লেভেল থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত। যেমন সার্ভিস প্রোভাইডারের রেসপেক্টে যদি চিন্তা করি, আমি এই যে সার্ভিস প্রোভাইডার রাউটিং অ্যান্ড সুইচিং, এটা হচ্ছে অ্যাসোসিয়েট কোর্স, এটা স্পেশালিস্ট কোর্স, এটা প্রফেশনাল, আর এটা হচ্ছে এক্সপার্ট। ওকে। তো আমাদের আসলে সার্টিফিকেশন, আপনাদের সাথে কথা বলে যেটা মনে হইলো যে সার্টিফিকেশন ফোকাসিং না, ফোকাসিংটা হচ্ছে সার্ভিস প্রোভাইডারটাকে বা আপনি যে অর্গানাইজেশনে আছেন এই অর্গানাইজেশনের একেবারে টেকনিক্যাল বা কোর পয়েন্ট যেগুলো, এগুলোকে নিজেই ডিসকভার করা আর কি, নিজেই এটা যেন আমি হ্যান্ডেল করতে পারি এরকম একটা ক্যাপাবিলিটি গ্রো করান। ওকে। তো এই জন্য এটা বলতে পারি দিস দ্য কাস্টমাইজ কোর্স। তো এখানে আমি প্রথমে জুনিপারের কিছু ডিভাইসের আমি একটু ইয়া দেখাবো, যেমন রাউটিং এবং সুইচিং। যদি আহ, আপনারা বলছিলেন যে রাউটার ব্যবহার করি হচ্ছে এমএক্স, এই যে এমএক্স। তো এমএক্স এর সিরিজের রাউটার সম্পর্কে যদি আমি একটু ধারণা নিতে চাই, যে এমএক্স সিরিজের কি কি রাউটার জুনিপার আসলে প্রোভাইড করে আর কি। হ্যাঁ, এগুলো বিভিন্ন রেঞ্জের, বিভিন্ন মডেল। হ্যাঁ, যেমন এখানে দেওয়া আছে 304, এটা কি 301, এবং প্রতিটা মডেলেরই আবার এখানে ডাটাশিট বা স্পেসিফিকেশন দেওয়া আছে যে সে কতটুকু ট্রাফিক হ্যান্ডেল করতে পারবে। এইখানে সুন্দর করে দেওয়া আছে 4.8 Tbps থ্রুপুট। তো যে থিওরিটিক্যালি যে থ্রুপুটটা এখানে দেওয়া থাকে, আমরা সেটা চিন্তা করি 50%। তার মানে 2.4 Tbps থ্রুপুট এই ডিভাইসটা হ্যান্ডেল করতে পারবে আর কি। এবং এখানে পোর্ট ক্যাপাসিটি বলে দেওয়া আছে যে কতগুলো পোর্ট থাকবে, 48 × 40 50 100, তার মানে হচ্ছে 48টা পোর্ট থাকবে, যেটা আপনি 40G তে কানেক্ট করতে পারবেন, 50-তে কানেক্ট করতে পারবেন, 100 GB-তে কানেক্ট করবেন, কানেক্ট করতে পারবেন। তারপরে 12টা পোর্ট কি দেওয়া আছে, 400 GB। তো এটা হচ্ছে ছিল 304, এটা হচ্ছে 301। তো এখন এই ডিভাইস গুলো একটু অ্যানালাইজ করা লাগে কেন, কারণ হচ্ছে আমার রিকোয়ারমেন্টটাকে বেস করে তো আমি ডিভাইস পারচেস করবো। এখন আমি কোন ডিভাইসটা নিব, কোনটা আমার জন্য বেটার হবে আর কি, এবং দেখা যাচ্ছে 5 থেকে 10 বছরে এই ডিভাইস দিয়ে আমি চলতে পারবো আর কি। এরকম একটা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে ডিভাইস পারচেজের ডিসিশন গুলো নেওয়া হয়। এই জন্য জাস্ট আমি একটু পরিচিতিটা দিচ্ছি। যেমন 204 এখানে কি বলা হচ্ছে যে থ্রুপুট হচ্ছে 400 Gbps, তাহলে আমরা দুই দ্বারা ভাগ করে এখানে 250 Gbps এর মতো ট্রাফিক আমরা এটাতে লোড দিতে পারি আর কি। তো এরপরে যেমন ডিডস এর কিছু সলিউশন আছে, জনিপার ইটসেলফ নিজের আর কি, কোরিডো জয়েন্ট ডিডস প্রোটেকশন সলিউশন, এটা জনিপার এবং একটা থার্ড পার্টি কম্বাইন ডিডস এর সলিউশন দিয়ে থাকে জনিপার ইটসেলফ, বাট এটা অনেক কস্টলি আর কি। তারপরে এখানে হায়ার মডেলের কিছু রাউটার আছে, যেখানে 76.80 Tbps, মানে হিউজ, 80 Tbps, মানে এক একটা রাউটার মানে হচ্ছে মনে হচ্ছে যে একটা রেক আর কি। হ্যাঁ, এরকম আর কি। তো বিভিন্ন মডেলের রাউটার এখানে দেওয়া আছে, আমি জাস্ট একটু এক্সপ্লোর করলাম। যেমন এখানে MX960, MX480, মাল্টিপল লাইন কার্ড এখানে দেওয়া আছে।
তো এখানে দুই টাইপের ডিভাইস আছে, যেমন এখানে আবার লাস্টে কি দেওয়া আছে 240। একটা যেমন 204 আমরা কি দেখলাম, ফিক্স অ্যাসিস। ফিক্স অ্যাসিস যে এটার কোনো মানে রাউটিং ইঞ্জিন, তারপরে হচ্ছে আপনার লাইন কার্ড, হ্যাঁ, এগুলো আলাদা আলাদা না, একটা বক্সের ভিতরে পুরোটা। এই জন্য এটাকে আমরা বলি ফিক্স অ্যাসিস বক্সটা। আর যখন অন্য মডেল গুলো দেখতেছি, এটা ফিক্সড অ্যাসিস না, এগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে যেমন এটা মাল্টিপল লাইন কার্ড আছে, মাল্টিপল রাউটিং ইঞ্জিন আছে। একটা রাউটিং ইঞ্জিন বন্ধ হইলে আর একটা রাউটিং ইঞ্জিন রান হবে আর কি অটোমেটিক্যালি। তো এটা মডুলার বেস, একটা মডুলার বেস, একটা হচ্ছে ফিক্সড অ্যাসিস বেসিস। তো এটা মোটামুটি একটা ধারণা আমি দিলাম। বাকি রাউটার বা সুইচের ডিটেলসটা যদি আপনি আরো জানতে চান, যে আরো কি কি সিরিজের রাউটার আছে, এখানে আপনারা একটু এক্সপ্লোর করবেন। যেমন পিটিএক্স সিরিজ, তারপরে এসিএক্স সিরিজ, সিটিপি সিরিজ প্ল্যাটফর্মস, সেশন স্মার্ট রাউটার আছে, রাউট রিফ্লেক্টর অ্যাপ্লায়েন্স আছে। এগুলো আবার হচ্ছে এসআরএক্স সিরিজ ফায়ারওয়াল, মানে সিকিউরিটি ডিভাইসও আছে। ক্লাউড ক্লাউডের ডিভাইসও এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমি সুইস এরিয়াটাকে একটু ফোকাস করতেছি। যে জনিপার এখানে সুইসও প্রডিউস করে। তো মূলত সুইসের মডেলটা দুইটা টাইপের হয়, একটা ইএক্স আর একটা হচ্ছে কিউএফএক্স। কিউএফএক্সটা হচ্ছে যে একটু হেভি ডাটা সেন্টার স্ট্যান্ডার্ড, আর ইএক্স হচ্ছে আপনার এটা মিড লেভেল অথবা স্মল অফিস, হোম অফিসের ক্ষেত্রেও কিছু প্রোডাক্ট আছে, এখান থেকে আমরা চাইলে ব্যবহার করতে পারি। আচ্ছা, এই লিঙ্কটা মনে হয় না কাজ করতেছে। সব নেটওয়ার্কিং প্রোডাক্ট নট ফাউন্ড। আচ্ছা, মেবি লিঙ্ক মিসম্যাচ। আচ্ছা, তো এখানে আমরা সুইচিং, তারপরে কিউএফএক্স, কিউএফএক্স সিরিজ সুইচ, মানে এগুলো হচ্ছে সুইচের মডেল আর কি। তো এখানে ডিফারেন্ট টাইপ মডেল এখানে দেওয়া আছে 5240। তো এটার যেমন ক্যাপাসিটি বলা আছে, যে কতটুকু থ্রোপুট দিতে পারবে, তারপর পোর্ট ক্যাপাসিটি গুলো এখানে দেওয়া আছে, যেমন 400G, 100G, কতগুলো 100G, কতগুলো 400G, ডিটেলস ডেসক্রিপশন, এটা সেটা বলা আছে আর কি। হ্যাঁ, আমরা যদি রাউটার অথবা সুইচ যেটাই পারচেজ করি, এখানে প্রথমে অ্যানালাইজ করব কোনটা আমার জন্য ফিট হবে, ওই অনুযায়ী আমরা পরবর্তীতে ডিসিশন নিই আর কি, বা নিব আর কি। ওকে, তাহলে এটা জাস্ট প্রোডাক্ট পরিচিতি আর কি বললাম। এরপরে হচ্ছে সার্টিফিকেশন, যেহেতু ফোকাস না, এটাকে আমি আর ইয়ে করতেছি না। যদি সার্টিফিকেশন ফোকাস হতো তখন আমরা যেটা করতাম, যে এই যে আমরা এই কোর্সের রেসপেক্টে যে এনসিআই জুনোস অ্যাসোসিয়েট লেভেলের কোর্স, এখানে টোটাল আমাদের মডিউল আছে, টোটাল হচ্ছে এক্সাম সহ মডিউল আছে 38। হ্যাঁ, তো এটা না করে আমরা এখন চলে যাচ্ছি একেবারে সার্ভিস প্রোভাইডারের যে কোর কনসেপ্ট, ওই অনুযায়ী আহ, এটাকে সাজানো আর কি। আচ্ছা, তো প্রথমে আমাদের এটাকে প্র্যাকটিক্যালি, যে ডিভাইসটা আসলে প্রোডাকশনে রান আছে, লাইভ আছে, এই লাইভ ডিভাইসে তো আমরা প্র্যাকটিস করতে পারি না আর কি। প্র্যাকটিস করতে দেখা যাচ্ছে ফুল টুল হয়ে গেলে ডাউন হয়ে যাবে আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা ল্যাব যদি রেডি করতে পারি, হোম ল্যাব যদি রেডি করতে পারি, তাহলে এটাতে প্র্যাকটিস করতে পারলে আমাদের দেখা যাচ্ছে যেখানে ভুল হইলেও কোনো সমস্যা হবে না আর কি। হ্যাঁ, আচ্ছা, এই জন্য আমরা কি করব, এই জন্য হচ্ছে ইভিএনজি আমরা আহ, ব্যবহার করব ভার্চুয়াল সিমুলেশন টুলস হিসেবে। ইভিএনজি এর কমিউনিটি এডিশন, আমরা ইভিএনজির অফিসিয়াল ওয়েবসাইটে যাব, কমিউনিটি এডিশন, তারপরে ডাউনলোড লিংকস। এখান থেকে হচ্ছে ইভিএনজির যে আইএসও ফাইল দুইটা ফরম্যাটে আছে, মেগা মিরর আর ডিরেক্ট লিঙ্ক, আপনার ইচ্ছা যে কোনো একটা দিয়ে আপনি সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন। যদি ডাউনলোড করার পরে যদি আপনি এই আইওএসওটা ডিরেক্টলি আপনার ভিএমএ ইনস্টল করতে চান, অ্যাজ এ আইওএস হিসেবে ডিরেক্টলি আপনি ইনস্টল করতে পারেন, অথবা ডিরেক্টলি আপনার ফিজিক্যাল ডিভাইস, ফিজিক্যাল সার্ভার অথবা পিসিতে যদি ডিরেক্টলি অ্যাজ এ ওএস হিসেবে আপনি দিতে চান, আপনি দিতে পারবেন আর কি, প্রবলেম নাই। আর যদি এরকম হয় যে আপনার পিসিতে হচ্ছে আপনি উইন্ডোজ ব্যবহার করবেন, আবার হচ্ছে ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশন দিয়ে ভিএমওয়্যার এর ভিতরে আপনি এই ভিএনজিটাকে ইনস্টল করবেন।
ঠিক আছে, সেটাও করতে পারেন। তবে এটা করলে যেটা হবে যে উইন্ডোজ দিলে উইন্ডোজ একটা রিসোর্স অ্যালোকেট করবে বা রিজার্ভ করে নিবে। আর যে ভিএমআর ইনস্টল করলেন ওইখান থেকে আপনি ইভিএনজিতে পুরো রিসোর্সটা আপনি ব্যবহার করতে পারবেন না আর কি। যেমন আমি আমার ল্যাপটপের কথা বলি, আমার এখানে 16 জিবি র্যাম আছে, বাট আমি হচ্ছে 16 জিবি র্যাম আমি ব্যবহার করতে পারবো না। আমি সিলেক্ট করলে আমাকে এটা ওয়ার্নিং দিবে আর কি। যদি আমি ওকে করতে চাই তখন আমি এখানে এটার যখন রান করতে যাব বেসিক্যালি 16 জিবি পাবো না বা ব্যবহার করতে পারবো না আমি। তো এটা আমার থেকে দেখা দেখা যাচ্ছে 50% দেওয়া লাগে। আবার কোরের কোরের ব্যাপারটা হচ্ছে আমার এখানে টোটাল কোর হচ্ছে 16, তো আমি এখানে অর্ধেক দিছি আর কি। ডিস্কের ব্যাপারটা হচ্ছে এখন অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করে যে কতটুকু। আর এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, যদি এটা উইন্ডোজে করি আমি, তাহলে নেটওয়ার্ক অ্যাডাপ্টারে এখানে আমরা VMnet 8 NAT এই অপশনটাকে সিলেক্ট করবো আর কি। আচ্ছা, ওকে, তাহলে এখানে আমাদের মোটামুটি সেটিংটা হয়ে গেল। এখন একটা ভিএমআর ওয়ার্কস্টেশনে কিভাবে ইনস্টল করতে হয়, এই যে সিম্পল নিউ ভার্চুয়াল মেশিন, তারপরে হচ্ছে আমি এই ওএসটা দেখাই দিব যেটা ডাউনলোড করলাম, দেখাই দিব, তারপরে নেক্সট নেক্সট করব। এইখানে শুধু যেটা হবে আমাদের যে ডিস্কের যে সাইজ, এই সাইজটা আমি এখানে বলে দিব, এখানে নাম আমি দেবো। এখানে যেমন ডিস্কের সাইজ 20 দেওয়া আছে, আমরা 20 দিব না, 20 থেকে একটু বেশি দেবো, কারণ ওএস গুলো তো আমরা এখানে রাখবো আর কি এই ডিস্কে। তো এই জন্য ডিসপ্লে সাইজটা ইনিশিয়ালি যদি একটু বেশি দেই তাহলে বেটার আর, লাইক 100 জিবি দিলাম আর কি। তাহলে আমরা অনেকগুলো ওয়েস এখানে আপলোড করতে পারবো আর কি। ওকে, তো এটা গেল হচ্ছে ইনিশিয়াল ল্যাব আর কি। তো এইখানে যখন ইনস্টলেশন হয়ে গেল তখন আমি এরকম একটা উইন্ডো পাবো আর কি। হ্যাঁ, সে একটা আইপি, যেমন ভিএমআর ওয়ার্কস্টেশন আমি যেটা দেখাচ্ছিলাম, যে যদি ল্যাপটপ হয় বা ডেস্কটপে হয় আর কি, তাহলে এটাকে অন করলে সে এখানে আমাকে কি করবে, একটা আইপি দেখাবে আর কি। ডিফল্ট একটা আইপি পাবে। আবার যদি আমি ডিরেক্টলি সার্ভারে দেই আর কি, তো আমরা তো যেমন লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় যেমন আইপি বসাই না, সিম্পলি ওইভাবে যে আইপিটা বসাবো ওই আইপিতে নক করলে আমি ইভিএনজিটাকে অ্যাক্সেস করতে পারবো। বিষয়টা এরকম হবে আর কি। তো যদি উইন্ডোজ পিসির ভিতরে আমি ভিএমওয়্যার এর ভিতরে দিই, তখন এটাকে অন করলে সে আমাকে এখানে একটা আইপি দিবে, ওই আইপিটা আমি হচ্ছে ব্রাউজারে হিট করবো। একটু ওয়েট করতে হবে। এই যে চলে আসছে, যে http://192.168.81.147। এটার ইউজার আইডি হচ্ছে রুট, পাসওয়ার্ড সিএলআই এর ইউজার আইডি রুট, পাসওয়ার্ড হচ্ছে ইভ। আর গ্রাফিক্যালি লগ ইনের জন্য ইউজার আইডি হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে আপনি সেট করতে পারেন, ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে ইভ। তো এটা হচ্ছে আমাদের সেটিং আর কি। তো ব্রাউজারে এখানে যে আইপিটা আছে এই আইপিটাতে যদি আমি নক করি, বেসিক্যালি আমরা ওইটাতে চলে যাবো। 147 চলে আসছে। তারপর এটার ইউজার আইডি কি, অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে কি, সিম্পল। আমি এখানে লগ ইন করে ফেললাম, তারপরে কি করবো, একটা ল্যাব তৈরি করবো। আচ্ছা, তাহলে এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। আমি আসলে ক্লাউডের ল্যাব ব্যবহার করতেছি, এটাকে আমি পাওয়ার অফ করে দিচ্ছি। একটা ইনস্টলেশন, বেসিক ইনস্টলেশন ডান। ইনস্টলেশন ডান করার পরে আমরা এখানে কি করব, ইউজার আইডি পাসওয়ার্ড ডিফল্ট যেটা থাকবে সেটা দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিব, যেহেতু পাবলিক আইপিতে থাকবে, পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিব। তারপরে আমাদের কাজটা হবে একটা ল্যাব তৈরি করা, অ্যাড নিউ ল্যাব। এই যে অ্যাড নিউ ল্যাব, এখানে ল্যাবের একটা নাম দিব আমরা। তো আমরা এখানে নাম দিলাম জুনিপার স্টাডি, স্টাডি, জুনিপার স্টাডি। তো জুনিপার স্টাডি, এখানে আমাদের ল্যাব তৈরি হলো। ল্যাব তৈরি হওয়ার পরে এখানে একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট আসবে, যেখানে আমি রাউটার নিতে পারবো। এখন রাউটারের ইমেজ লাগবে আমার। আচ্ছা, রাউটারের ইমেজ তাহলে কিভাবে আপলোড করব বা কোথায় পাবো, labhub.eu.org এই সাইটের ভিতরে আমি জুনিপারের মানে ল্যাব প্র্যাকটিসের জন্য আমি ইমেজ পাবো আর কি। এখানে অ্যাডন্স, অ্যাডন্স এর ভিতরে যে কেমো
তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে জুনিপার, নিচের দিকে সিস্কোর গুলো আছে। অ্যালফাবেটিক্যালি সাজানো আছে। জুনিপার, এই যে জুনিপার এখানে স্টার্ট আছে। তো আমরা যেটা বলতেছিলাম এমএক্স সিরিজ, এই যে জুনিপার ভিএমএক্স। জুনিপার ভিএমএক্স এর ভিতরে গেলে আমরা এখানে দুইটা ইমেজ পাবো, একটা হচ্ছে বিএমএক্স ভিসিপি আর বিএমএক্স বিএফপি। হ্যাঁ, তো এই ইমেজটা আপনার একটু হেভি আর কি। এইটাও ইউজ করতে পারেন, তবে এটাতে ভার্চুয়ালি একটু প্রবলেম হয়। আমি একটা ইমেজ পরে ক্লাসের পরে শেয়ার করে দিব, ওইটা আপনার ইন্টিগ্রেট করা ইজি আর কি। আচ্ছা, যেটার কথা বলছিলাম যে আপনার মনে করেন আমার আইপি হচ্ছে এইটা, এই আইপিতে আমার ইভিএনজি এই সিমুলেশন সফটওয়্যারটা আছে ইনস্টল করা। তাহলে এখানে কি করতে হবে, আমাকে আপলোড করতে হবে। তো কোন ইমেজটা আমি আপলোড করব, এই ইমেজটা আমি ক্লাসের পরে শেয়ার করে দিব নি। আমি একটু তাহলে দেখাই আপনাদেরকে। তো এইটাতে আমরা আমাদের যে ইভিএনজি যে সার্ভারটাতে থাকবে, ওই সার্ভারে আমরা উইন এসসিপি দিয়ে লগ ইন করবো। লগ ইন করতেছি কেন, আমাদের ওই যে যে ইমেজটা আমরা ডাউনলোড করলাম ওইটা তো আপলোড করতে হবে, তাই না? এখন আপলোড করব কোন ডিরেক্টরিতে আপলোড করব, এই যে এখানে ডিরেক্টরিটা বলা আছে, এই ডিরেক্টরিতে আপলোড। ভালো কথা, এই ডিরেক্টরিতে আপলোড করব এবং নামটা কি হবে আমি একবারে ফোল্ডার সহ আপনাদেরকে শেয়ার দিয়ে দিব। ওই ফোল্ডারটা ধরে আপলোড করে দিলেই হবে। এটা হচ্ছে আমি জাস্ট একটু বলে দিই যে ভিএমএক্স, ভিএমএক্স, এই যে এইটা ভিএমএক্স জুনিপার রাউটার 14.1, এটার ভিতরে একটা ফাইল থাকবে hda.qcom। একেবারে এক্স্যাক্টলি ফোল্ডারের নাম এটাই হবে, আমি এই ফোল্ডারটাই শেয়ার করব। আচ্ছা, আপলোড করার পরে, আপলোড ডান হয়ে গেল, আপলোড কমপ্লিট করার পরে আমরা কি করব, সিএলআই এ আবার ওই ইভিএনজি তে আবার লগ ইন করব। সিএলআই দিয়ে পুটি বা যে কোনো একটা টার্মিনাল টুলস দিয়ে লগ ইন করবো। তারপরে আমরা এটার পারমিশনটাকে ফিক্স করব। পারমিশন ফিক্স করার জন্য আমাদের কমান্ড হচ্ছে, এই কমান্ডটা হচ্ছে পারমিশন ফিক্স করার জন্য, এই কমান্ডটা হচ্ছে পারমিশন ফিক্স করার জন্য। তাহলে এই কমান্ডটা কোথায় পাবো আমরা, এটা ইভিএনজির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এইখানে হাউ টু ক্রিয়েট ইমেজ এখানে দেওয়া আছে। হাউ টু ক্রিয়েট ইমেজ, এখানে যদি জুনিপারের সেকশনে যায়, জুনিপার ভিএমএক্স, এইখানে সুন্দর করে আমাদের এই উপরের স্টেপ গুলো দরকার নাই, আমরা শুধু ফাইনালি কি করব, পারমিশন ফিক্স করব। এই হচ্ছে কমান্ডটা, এই কমান্ডটা, এই কমান্ডটাই মূলত হচ্ছে আমি এই জায়গাটাইতে দিলাম। ওকে, তাহলে এই লিঙ্ক গুলো আমি আপনাদের যে ভিডিও ডেসক্রিপশন বক্স ওইটাতে আমি অ্যাড করে দেবো। তাহলে মনে করেন যে আপনার ল্যাবটা রেডি হয়ে গেল। ল্যাবটা রেডি হওয়ার পরে আমি কি করব, একটা ভিএমএক্স একটা রাউটার নিব আর কি। আমি মনে করতেছি যে আমি হচ্ছে কি করছি, একটা রাউটার নিছি। রাউটারের সিপিইউ কত লাগবে, একটা সিপিইউ লাগবে, 2 জিবি র্যাম লাগবে ডিফল্ট। আমি পোর্ট এখানে দেওয়া আছে 8টা, 6টা, আমি এখানে 8টা করে দিলাম। আর এখানে কনসোল হচ্ছে টেলনেট, আমি সেভ করে দিলাম। তাহলে এখানে কি হইলো, আমি একটা রাউটার এখানে পাইলাম ভিএমএক্স, আমি এটার নাম দিলাম ভিএমএক্স 1। মনে করেন এটা ইটস এ ফিজিক্যাল রাউটার, আপনি রাউটার পেয়ে গেছেন একটা। ঠিক আছে, এখন আপনি কি করতে যাচ্ছেন, একবারে সিম্পল, যে এই রাউটারের যে ম্যানেজমেন্ট পোর্ট, যে ইথারনেট পোর্টটা আছে, এই ইথারনেট পোর্ট থেকে আপনি একটা পিসি কানেক্ট করতে চাচ্ছেন। ভিপিসি, একটা পিসি কানেক্ট, ফিজিক্যালি একটা পিসি কানেক্ট করবেন। তো আপনি একটা পিসি নিলেন, নিয়ে আপনি এটার একটা নাম আপনি দিতে পারেন যে ভিপিসি 1, ভিপিসি 1 আপনি নিলেন। নেওয়ার পরে এইটা আপনি এটাতে কানেক্ট করলেন কোন পোর্টে, ম্যানেজমেন্ট। এমএক্স সিরিজের ম্যানেজমেন্ট পোর্টটা হচ্ছে এফএক্সপি দিয়ে শুরু হয়, এফএক্সপি 0।
আর এই পাশে হচ্ছে পিসির পোর্ট, আপনি এটাকে কানেক্ট করে দিলেন, ভালো কথা, কানেক্ট করলেন। এখন আমার টার্গেট হচ্ছে কি, যে এই ম্যানেজমেন্ট পোর্ট দিয়ে এই পিসি থেকে আমার এই ডিভাইসে অ্যাক্সেস করা, এটা হচ্ছে আমার টার্গেট। আমি টেলনেট অথবা এসএসএস করে অ্যাক্সেস করতে চাই, যাতে করে আমি এই ডিভাইসে কাজ করতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে এইখানে আমি যে এটাকে এখন কি করব, পাওয়ার অন করব। আমি রাউটার নিয়ে আসার পরে কি আমরা পাওয়ার অন করি, অন করলাম, তারপরে কনসোল কানেক্ট করি, কনসোল কানেক্ট করে ম্যানেজমেন্ট পোর্টে একটা আইপি বসাই। ঠিক আছে, তো প্রথমে আমরা কনসোল কানেক্ট করে ম্যানেজমেন্ট পোর্টে আইপি বসাবো, তারপরে এই পিসি থেকে আমরা পিং করে দেখবো যে পাচ্ছি কিনা। ওকে, এখন আমরা এটা যখন পাওয়ার অন করব, তো যদি কনসোল কানেক্ট করা থাকে তখন যে বুট আপ যে প্রসেস, এই প্রসেসটা আপনাকে দেখাবে যে কিভাবে সে লাইভে আসতেছে, মানে কোনটার পরে কোনটা সে এক্সিকিউট করতেছে। এটা যদিও আমাদের মনে রাখার কিছু নাই। আমি এখানে একটা আইপি চিন্তা করতেছি, যে আমি এখানে একটা আইপি ব্যবহার করব হচ্ছে 192.168.172.25.25.0/20। আমি এই সাবনেটের একটা আইপি চিন্তা করলাম, আমি আমার ম্যানেজমেন্ট পোর্টে বসাবো। এই আইপিটা হচ্ছে সাপোজ 1, আর আমার পিসিতে একটা আইপি বসাবো, পিসিতে একটা আইপি বসাবো, পিসির আইপিটা হচ্ছে মনে করি 2। এখন এই কমিউনিকেশনটা আমি বিল্ড করার চেষ্টা করছি এখন। আচ্ছা, যেহেতু এটা ভার্চুয়াল, সেহেতু আমাদের ফিজিক্যাল পিসিতে যখন আমরা যাব, উইন্ডোজ যদি হয় তাহলে যেভাবে আইপি বসাতে হয় সেভাবে বসাবো। যেহেতু এটা ভার্চুয়াল, এটা যেভাবে আইপি বসাতে হয় ওইভাবে আমি এখানে দেখাই দিচ্ছি। বিপিসি 1, এখানে আইপি, আইপি হচ্ছে আমাদের 172.25.25.2/24, তারপরে গেটওয়ে আইপি, গেটওয়ে আইপি হচ্ছে 1। তাহলে এখানে আমাদের আইপি বসানো হয়ে গেল, ডান, এখানে কাজ শেষ। এরপরে আমাদের রাউটারটা রেডি হচ্ছে। আমার এখানে দেখা যাচ্ছে যে ইপিএনজি তে সিকিউর সিআরটি আমরা ইন্টিগ্রেট করছি। এটা কিভাবে আসলো? এটা হচ্ছে এই নিচের দিকে দেখবেন উইন্ডোজ ক্লায়েন্ট প্যাক নামে একটা জিনিস আছে, এই যে ডাউনলোড লিংকস এখানে দেওয়া আছে। এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করে দিবেন, তাহলে উইন্ডোজের ক্ষেত্রে এটা কাজ করবে। আর যদি এটা আম, মানে আপনি যখন একটা সার্ভারে ইভিএনজি সেট আপ করছেন, তাহলে ওইখানে এই যে রাউটারটা নিছি, আমার উইন্ডোজ থেকে তো অ্যাক্সেস করব আমি, যেমন এটা হচ্ছে কি রিমোট ক্লাউড পিসি, আমি আমার ডেস্ক থেকে অ্যাক্সেস করতেছি, তাহলে একটা টার্মিনাল টুলস লাগবে। ওই টার্মিনাল টুলসটাকে ইন্টিগ্রেট করার জন্য এই সফটওয়্যার প্যাকেজটা ইনস্টল করে নিতে হবে। অথবা আপনার ওই যে সার্ভার যেটা ভাইয়া করতে চাচ্ছেন, সার্ভারটা রেডি হইলে আমারে যদি একটু ইয়া করেন, তাহলে আমি আবার হেল্প করতে পারবো, কোনো জায়গায় যদি আটকায় যান আমি হেল্প করতে পারবো। জি ইনশাল্লাহ। ওকে, তো এইখানে আমাদের মনে করেন আমাদের রাউটারটা চলে আসবে। ডিফল্ট যখন আপনি রাউটারটা নিয়ে আসবেন পারচেজ করে, নতুন রাউটার, তখন ওই রাউটারটা কি হবে, কোনো পাসওয়ার্ড থাকবে না, ইউজার আইডি থাকবে হচ্ছে রুট, এটার কোনো পাসওয়ার্ড থাকবে না। ঠিক আছে, আচ্ছা, তখন আমাদের এইরকম একটা ব্যাপার আসবে। প্রথমেরটা হচ্ছে কি ইউজার আইডি, রুট হিসাবে আমি লগ ইন করছি, @, তারপরে আমি এই ডিভাইসের নাম, তারপরে এটা কি দেওয়া আছে পার্সেন্টেজ, এটাকে আমরা বলি হচ্ছে শেল কোড, শেল প্রম্পট। তো এখানে আমরা কমান্ড দিব হচ্ছে সিএলআই। এখন আমরা কোথায় আসলাম, অপারেশনাল মোডে আসছি। অপারেশনাল মোডে আমরা যে শো কমান্ড গুলো দিয়ে থাকি, ভেরিফিকেশন কমান্ড গুলা, এই অপারেশনাল মোডে আমরা দিতে পারবো আর কি, বাট কনফিগার করতে পারবো না কোনো কিছু। তো কনফিগার করতে চাইলে আমাকে কি করতে হবে, কনফিগার মোডে যেতে হবে। কনফিগার এন্টার দিলে আমরা কনফিগারেশন মোডে চলে আসবো।
তাহলে আমি রাউটারের কোন মোডে আছি সেটা এই সিম্বল দিয়ে ইন্ডিকেট করতেছি। এটা শেল প্রম্পট, এটা হচ্ছে অপারেশনাল মোড, আর এটা হচ্ছে আমাদের কনফিগারেশন। তাহলে এই যে রাউটারটা আমরা নিয়ে আসলাম, যদি প্রিভিয়াস কনফিগারেশন থাকে, যেমন আমি দেখতে চাই কি কনফিগারেশন আছে, শো দিলে যদি আমরা এন্টার দিই তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে কিছু ডিফল্ট কনফিগারেশন আছে। এই যে শো দিয়ে আমি কি করছি, এন্টার দিছি, এখানে কিছু ডিফল্ট কনফিগারেশন দেখাচ্ছে। আমি যদি মনে করি যে না, এই ডিফল্ট কনফিগারেশন আমি চাই না, আমি আমার মতো করে নতুন করে কনফিগার করব, তাহলে কি করব আমরা, লোড ফ্যাক্টরি ডিফল্ট। আমরা এটাকে একবারে কোনো কনফিগারেশন থাকবে না, কনফিগারেশন সব নাই হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি শো দিই তাহলে দেখবো বিষয়টা এইরকম, কিছু কনফিগারেশন ছিল, ওই কনফিগারেশন গুলো রিমুভ হয়ে গেছে। আপনার নতুন যে ডিভাইসটা আপনি পাবেন হাতে, বিষয়টা এরকম হবে আর কি। হুম, একটা মিনিট। এখন আমরা যেটা করলাম আর কি, তো যেটা বলছিলাম যে প্রথমে কি করছি, লোড ফ্যাক্টরি ডিফল্ট, মানে ডিভাইসটাকে একবারে ডিফল্ট কনফিগারেশনে নিয়ে আসলাম। তারপরে দেখলাম কি কি কনফিগারেশন আছে, এবং এখানে একটা ওয়ার্নিং দিছে যে রুট অথেন্টিকেশন দেওয়া নাই, রুটের পাসওয়ার্ড সেট করা নাই। আমরা কি করলাম, ডিভাইসের হোস্ট টাইম প্রথমে সেট করলাম, তারপরে কমিট দিতে গেলাম, তারপরে আমাকে সেম একটা ওয়ার্নিং পাইলাম যে আমার রুটের পাসওয়ার্ড সেট করা নাই। আচ্ছা, তারপরে কি করলাম, রুটের পাসওয়ার্ডটা সেট করলাম, সেট সিস্টেম রুট অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড, তারপর রুটের পাসওয়ার্ড। তারপরে কমিট করে দেখলাম যে হ্যাঁ, কমিট সাকসিড, আমার কনফিগারেশন ইজ ওকে। তাহলে কনফিগারেশন কমিট করার পূর্বে আমি কোনো কনফিগারেশন যদি চেক করতে চাই, তাহলে কমিট চেক দিয়ে আমি এটাকে দেখে নিতে পারি। আর এই যে ইন্টারফেস যেটা দেখাচ্ছে আমার একটা জুনিপার ডিভাইসে, ফিজিক্যাল এবং লজিক্যাল যে ইন্টারফেস গুলো আছে, কি কি ইন্টারফেস আছে এটা যদি দেখতে চাই আমি, তাহলে শো ইন্টারফেস স্টার্টস এই কমান্ডটা দিতে পারি। তো যেহেতু আমি কনফিগারেশন মোডে আছি, এই জন্য রান কিওয়ার্ডটা এটার পূর্বে আমি দিয়ে দিছি। যেমন সিসকোতে কনফিগারেশন মোডে থেকে যদি অপারেশনাল মোডের কোনো কমান্ড দেয়, তাহলে ডু দিতে হয়, ডু তারপরে ওটা দিতে হয়, জুনিপারে দিতে হয় রান। তাহলে এখানে শো ইন্টারফেস স্টার্ট দিলে আমরা ইন্টারফেসের স্ট্যাটাসটা দেখলাম যে EM0, এই যে EM0 ইন্টারফেস, এই ইন্টারফেসে আমরা কি করবো, একটা আইপি বসাবো। ইন্টারফেসের স্ট্যাটাস কি আছে, আপ অবস্থায় আছে। এখন আমরা কি করতেছি, একটা আইপি কনফিগার করতেছি, সেট ইন্টারফেস EM0 ইউনিট 0, মানে ডিরেক্টলি আইপি বসাতে যাচ্ছি। কি আইপি বসাতে যাচ্ছি, IPv4, এই জন্য আইনেট, তারপরে আইনেট অ্যাড্রেস যেটা, তারপরে একটা ডেসক্রিপশন এখানে আমি দিয়ে দিছি। তারপরে কমিট চেক করলাম আমার কনফিগারেশন ঠিক আছে, তারপরে কমিট করলাম। তারপরে শো যদি অনলি দেয় তাহলে আমাদের হাইরার্কিক্যাল মোডে দেখাবে, আর যদি শো দিয়ে পাইপলাইন দিয়ে ডিসপ্লে সেট দেয় তাহলে এইভাবে দেখাবে। তারপরে আমরা কানেক্টিভিটি চেক করলাম যে আমি রাউটার থেকে পিসিতে পিং করে দেখলাম পাই কিনা, আবার পিসি থেকে রাউটারের আইপি কে পিং করে দেখলাম পাই কিনা, এবং এখানে চেক করে যেটা বুঝলাম যে ইটস কানেক্টেড, এবং মনে হচ্ছে যেটা কাজ করতেছে আর কি। হুম, এখন ভাইয়া, এখন এই সেম জিনিসটা কি আপনাদেরকে দিয়ে প্র্যাকটিস করাবো? না, প্র্যাকটিস আজকে আপনারা লাগবে। প্র্যাকটিস করেন সেম জিনিসটা। হ্যাঁ, লাগবে না আজকে। মানে এটা পারবেন আর কি, রাইট? ইনশাল্লাহ। ওকে, তাহলে আমি এটি স্কিপ করতেছি একটু, তাহলে সামনে চলে যাচ্ছে। জি। ওকে, তাহলে এখন আপনার মনে করেন ডিভাইসে অ্যাক্সেসিবিলিটির মতো ব্যবস্থা হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই রাউটারের সাথে মনে করেন কি কানেক্ট হয়েছে, আপ স্ট্রিম কানেক্ট হবে আর কি। হ্যাঁ, আপ স্ট্রিম কানেক্ট হবে। তো আমি আপ স্ট্রিমের জন্য একটা সেপারেট রাউটার চিন্তা করলাম। একটা রাউটারই নিলাম আজকে, আটটা। এই রাউটারটা চিন্তা করলাম। তাহলে ম্যানেজমেন্ট যে ব্যাপারটা, এটা আপনাদের কাছে ক্লিয়ার। আমি এটা তাহলে ক্লোজ করে দিচ্ছি, ম্যানেজমেন্ট ইন্টারফেসটা, এটা আপাতত লাগবে না আমার। স্টপ।
ওকে, তাহলে এখন আমি চিন্তা করতেছি কি, যে আমার একটা রাউটার আমি পারচেস করছি। আমি কি করলাম, রাউটার এটা হচ্ছে আমার কোর রাউটার, আমি একটু রিনেম করে নিচ্ছি আমার সুবিধার জন্য। কোর রাউটার 1, ভালো কথা। এখন এই কোর রাউটার 1 আমার এখানে মনে করতেছি হচ্ছে দুইটা আইআইজি আইআইজি 1 রাউটার, এটা চিন্তা করতেছি। আর এইটা চিন্তা করতেছি আর একটা রাউটার আইআইজি 2। নেক্সট আইআইজি 2। এরা আমাকে পয়েন্ট টু পয়েন্ট আইপি দিছে। হ্যাঁ, একটা ভিলেন বলে দিছে, এই ভিলেনে আপনি কনফিগার করবেন। আমি মনে করেন যে ডিরেক্ট আমার রাউটারে একটা কেবল কানেক্ট করে নিচ্ছি, ডিরেক্ট রাউটারে কানেক্ট করে দিচ্ছি, অথবা সুইচ হয়ে কানেক্ট করছেন, যেটাই হোক, ডিরেক্ট রাউটারে কানেক্ট করছি। মনে করেন এটা 0, 0, 0, 0, 1, 7। এখন টাস্ক হচ্ছে কি, টাস্ক হচ্ছে যে এটা দুইটা এই যে এখানে দেখানো হয়েছে, এরা কি করছে যে ইন্টারনেটের রেসপেক্টে আমাকে একটা ইনফরমেশন দিচ্ছে আর কি, যে এটা হচ্ছে আমাদের, আপনারা কি বলেন, আইআইজি বলেন না ইন্টারনেট বলেন, আমি ইন্টারনেটই বললাম। ইন্টারনেটের জন্য মনে করেন ভিল্যান দিছে, ভিল্যান দিছে হচ্ছে 101। এটার জন্য মনে করেন একটা আইপি দিছে, আহ প্রাইভেট আইপি চিন্তা করি যে 10.1.0/30 ভিলেন, আর পয়েন্ট টু পয়েন্ট আইপি হচ্ছে এইটা। এটা হচ্ছে আমরা আইআইজি 1 এর ইন্টারনেট সার্ভিসের রেসপেক্টে এটা চিন্তা করতেছি, এইটা দিছি। এটাকে আমরা VLAN 101, আইপি হচ্ছে এটাকে নিচে নিয়ে আসি। আইআইজি 2 সিমিলার সার্ভিসের জন্য মনে করেন ভিল্যান দিছে 201, এবং আইপি দিছে হচ্ছে 2.1.0/30। আমার কাজ হচ্ছে কি, যে এই স্পেসিফিক ইন্টারফেসে এই ভিলেনটা কনফিগার করে এই ভিলেনে এই আইপিটাকে বসানো হয়। মনে করি যে আইআইজির পাশে বসাইছে হচ্ছে 1, আমাকে বসাইতে বলছে 2। আমাকে এখন কি করতে হবে, কনফিগারেশন করে চেক করে দেখতে হবে যে পয়েন্ট টু পয়েন্ট ইজ ওকে আর নট, তাই না? এগুলো তো আমাদের করাই লাগে। জি। তাহলে এটা আমরা রেডি করি এখন। Start. যদি আহ, বেশি হয়ে যায় আমাকে একটু থামাই দিন, যে ভাই আজকে থাক তাহলে। তাহলে একটু আমি পজ করি। তাহলে এখানে আমরা রোড 1 2 3 CLI edit, এটাও আমরা আগের মতো কি করব, লোড ফ্যাক্টরি রিপোর্ট। লাইভ রাউটার এটা অবশ্যই দিব না কখনোই, কারণ সব কনফিগারেশন নাই হয়ে যাবে। রোড রোড 1 2 3 CLI এডিট। এডিট হলেও আসলে বেসিক্যালি কনফিগারেশন মোডে নিয়ে আসবে, এডিট দিয়ে এন্টার দিলেও কনফিগারেশন মোডে আমি চলে আসবে। তো এরপরে আমরা কি করবো, লোড ফ্যাক্টরি ডিফল্ট, এইটাতে
3 CLI এডিট দিয়ে এন্টার দিলে আমরা কনফিগারেশন মোডে আসবো। শো ডিসপ্লে সেট, এখানে আমাদের ওই যে ম্যানেজমেন্ট পোর্টে যে আইপি বসালাম ওই আইপি কনফিগারেশনটা আছে। তো আমাদের এখানে এটা আপাতত দরকার লাগবে না, আমরা এটা রিমুভ করে দিচ্ছি। তাহলে ডিলিট করতে হলে কি করতে হবে? ডিলিট দিয়ে যেটা ডিলিট করতে চাই ওইটা পুরোটা ধরতে হবে, ধরে ডিলিট, তারপরে কাউন্ট, এটা না, ডিলিট হয়ে গেল। আমরা যে ফ্যাক্টরি ডিফল্ট করলাম, তারপরেও কেন এটা থাকলো? হ্যাঁ, আমরা ফ্যাক্টরি ডিফল্ট করলাম না রাউটারটাকে? হ্যাঁ, এই ব্যাপারটা- এই কোর রাউটার যেটা, এটা তো আগে হ্যাঁ। আমাদের এক্সাম্পলের রাউটার ছিল, এটাকে ফ্যাক্টরি ও, ডিফল্ট করা আছে। আচ্ছা আচ্ছা। ও, এটাকে আর এটাকে ফ্যাক্টরি করবো। ডিফল্ট করতেছি ও না। আচ্ছা, আইজি 1 আর 2 কে এখন ফ্যাক্টরি ডিফল্ট করলাম, তাই না? হ্যাঁ, IIG 1 আর 2 কে ফ্যাক্টরি ডিফল্ট করলাম, ও কারণ আচ্ছা এখন আচ্ছা নিলাম রাউটার দুইটা, এই জন্য। আচ্ছা। জি। আচ্ছা, তাহলে এটার নাম আমরা একটু চেঞ্জ করে দিব, নাম দিব এটার কোর স্লো আর ই রাউটার 1, কমিট করি। তাহলে এখানেও আমরা সেম কাজটা করব, যে সেট সিস্টেম রুট অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড রুট 1 2 3, রুট 1 2 3, সেট সিস্টেম হোস্ট নেম, এটা হচ্ছে IIC 1 রাউটার, এটা হচ্ছে IIC 2 রাউটার। এরপরে সেট সিস্টেম রুট অথেন্টিকেশন রুট 1 2 3, রুট 1 2 3, কমিট কাউন্ট। এখন আমাদের রাউটারটা কি হয়েছে, আমরা বেসিক কনফিগারেশনের ভিতরে একেবারে বেসিক যে জিনিস হোস্ট নেম এটা চেঞ্জ করছি। তো ডিভাইসে রান শো সিস্টেম আপ টাইম, মানে কতক্ষণ ধরে ডিভাইসটা আপ আছে এটা দেখতে চাচ্ছি। কারেন্ট টাইম দেখাচ্ছে 7 তারিখ 14টা 45, সেটা দেখাচ্ছে ইউটিসি, তাই না? হুম। তাহলে আমাদের টাইম জোনে এটা নাই আর কি, ডিভাইসটা আমার টাইম জোনে নাই। তাহলে এটাকে আমাকে আমার টাইম জোনে নিয়ে আসতে যাচ্ছি। কিভাবে? সেট সিস্টেম টাইম জোন, আমাদের টাইম জোন হচ্ছে এশিয়া ঢাকা, কমিট করলাম। সবগুলোতে আমরা এটা দিয়ে দিব, এশিয়া ঢাকা ঢাকা, কমিট 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 মানে হচ্ছে কনফিগারেশন সেভ। পুনরায় যদি এটাকে আমরা আবার দেই তখন এটা বিডি টাইমে চলে আসবে, 10 20 46, মানে 24 আওয়ার ক্যালকুলেশন আর কি। এই যে বিডিটি চলে আসছে। ওকে, তাহলে আমাদের হোস্ট নেম এবং টাইম জোন আমরা সেট করলাম। এবার হচ্ছে ভিল্যান ইন্টারফেসে আইপি কনফিগার করব এবং চেক করব যে এটা পাচ্ছে কিনা। ফার্স্টে আমরা চেক করতেছি IIC 1 এর যে ইন্টারফেস, এই ইন্টারফেসটাতে G0/0/0 এডিট ইন্টারফেস। এখন সেট না দিয়ে কি করতেছি? এডিট। এডিটটা হচ্ছে কি কাজ করে? সিডি, যেমন লিনাক্সে আমরা কি করি, একটা ডিরেক্টরিতে যাওয়ার জন্য সিডি ব্যবহার করি না, চেঞ্জ ডিরেক্টরি। এখানে জুনিপারে একটা সেকশন থেকে আরেকটা সেকশনে যাওয়ার জন্য আমরা এডিট ব্যবহার করি। এডিট ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের আইডি হচ্ছে GE-0/0/0, এটাতে আমি গেলাম। তাহলে এটার ভিতরে কিছু আছে নাই? আচ্ছা, তো এখানে ভিলেন আইডি কত? 101। এখন আমি লিখলাম সেট ইউনিট, আমরা ওই যে সিসকো রাউটারে রাউটার অন স্টিক অথবা ইন্টারভিলেন রাউটিং, মানে সাব ইন্টারফেস করলে আমরা কি করি, ফিজিক্যাল ইন্টারফেসের পরে ডট দিয়ে তারপর একটা নাম্বার দেই না? মনে আছে? G0/0.10, এইভাবে দেই। তো জনিপারে আমাদের একটা ইন্টারফেসে যদি আমি মাল্টিপল সাব ইন্টারফেস করতে চাই তখন আমাকে ইউনিট ব্যবহার করতে হয় আর কি। সেট ইউনিট, আমি এখানে ভিলেন আইডি কত দিছিলাম? 101। তাহলে আমি এখানে ইউনিট ব্যবহার করলাম 101। এটার একটা ডেসক্রিপশন আমি লিখতে পারি, যেমন হচ্ছে IIC 1 ইন্টারনেট।
আচ্ছা, একটা ডেসক্রিপশন লিখলাম। এরপরে হচ্ছে কি, আমি অ্যাড্রেস লিখবো। ISE1 আমাকে /30 অ্যাড্রেস দিছে। তাহলে প্রথমে কি করবো, IPv4 অ্যাড্রেস, inet অ্যাড্রেস কত দেওয়া আছে, 10.1.1.1, সরি 1.2, যেহেতু কোর রাউটার, এই পাশে 1 বসাবো ISE ইন্টার, এই পাশে হচ্ছে 2/30। তারপরে IPv6 এখানে আমাকে দিছে, তাহলে IPv6 যদি বসাতে চাই, inet 6 অ্যাড্রেস। IPv6 অ্যাড্রেস এখানে যেমন দেওয়া আছে, FC01:1:1 $1:2/126। ডান। এখন যদি শো দিই এখানে, হ্যাঁ আমি এই ইন্টারফেসের ভিতরে আছি, শো দিলে কি দেখাবে, এই ইন্টারফেসের যে কনফিগারেশন টুকু, অনলি ওই কনফিগারেশন টুকু দেখাবে। আমি যদি ভুলে কোনো ডিলিট কমান্ডও দিয়ে ফেলি, তাহলে এই ইন্টারফেস রিলেটেড যে ইনফরমেশন এটাই ডিলিট হবে, অন্য কিছু ডিলিট হবে না। এই জন্য স্পেসিফিক অপশনে গিয়ে কাজ করাটা বুদ্ধিমানের কাজ। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করলাম, IPv4 আইপি বসালাম, IPv6 আইপি বসালাম। এখন যখন কমিট করতে যাচ্ছি বা কমিট চেক করতে যাচ্ছি, তখন আমাকে বলছে যে এটা ভুল হয়েছে। কি বলছে ভাই, যে আমার কনফিগারেশন ভুল হয়েছে। কি ভুল, যে unit 101, অনলি unit 0 ইজ ভ্যালিড ফর দিস এনক্যাপসুলেশন। তার মানে আমি সাব ইন্টারফেসে যদি আইপি বসাতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, সেট ভিলেন ট্যাগিং, এটা বলে দিতে হবে, তখন আমি সাব ইন্টারফেস আইপি বসাতে পারবো আর কি। তাহলে এবার কমিট চেক করি। এখন আবার অন্য একটা এরর দিছে, এই এররটা গেছে, অনলি 0 ইউনিট, এই যে এররটা ছিল এই এররটা নাই, অন্য আরেকটা এরর চলে আসছে। unit 101, ভিলেন আইডি মাস্ট বি স্পেসিফাইড অন ট্যাগ ইথারনেট ইন্টারফেস। তাহলে ভিলেন আইডি মেনশন করতে হবে, আমি ভিলেন আইডি মেনশন করি নাই। আইপি দিছি, কিন্তু এই সাব ইন্টারফেসের ভিলেন আইডি মেনশন করি নাই। তাহলে আমাকে কি করতে হবে এখন, সেট unit 101 ভিলেন আইডি আমাকে বলতে হবে আর কি, 101। এখন আমার এই লাস্ট যে এরর, ওই এররের রেসপেক্টে আমার রিকোয়ারমেন্ট আমি ফিল আপ করলাম এবং কমিট চেক করলাম। নাও ইটস ওকে, কনফিগারেশন সেট, মানে আমার কনফিগারেশন ওকে। দেন কমিট করি। এখন আমি এখানে শো দিলে কি দেখাচ্ছে, এখানে হায়ারার্কিক্যালি কনফিগারেশনটা দেখাচ্ছে। আমি যদি এটাকে সেট মোডে দেখতে চাই, তাহলে এই ডিসপ্লে সেট, এই যে পুরো কনফিগারেশনটা হচ্ছে এইটা, এইটুকু আমি কনফিগার করলাম আর কি। ভাই কোনো প্রশ্ন আছে? না ভাই। ওকে, ওকে, তাহলে আমরা একটু চেক করে নিব এখন। 3 CLI editor. So is the set, আমরা এখানে জাস্ট ইন্টারফেসে আইপি কনফিগার করছি এবং কানেক্টিভিটিটা চেক করতেছি। তো এখানে কোর রাউটারে, আইজি রাউটার থেকে একটা কানেকশন আসছে, সেখানে ভিলেন আইডি 101, এটা রেসপেক্টে আমি IPv4 কনফিগারেশন করছি। IG2 থেকে হচ্ছে ইন্টারনেট ভিলেনের রেসপেক্টে IPv4 এবং v6, এবং রেসপেক্টিভ কনফিগারেশন এই পাশে দেওয়া আছে আর কি। আমাদের এখন কাজ যেটা হবে, কানেক্টিভিটিটা চেক করা। আমাদের আইপি কনফিগারেশন অনুযায়ী এটা রিচেবিলিটি আছে কিনা, না ইটস ওকে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমাদের ISE1 এর রাউটারের IPv4। আবার যদি এটা ISE2 ধরি, এই এটা হচ্ছে ISE2 এর পাশে বসানো আইপি, এটা ছিল V4। আর যদি V6 চিন্তা করি, তাহলে এটা এটা হচ্ছে B6। B6 আমরা এখানে রিচ করতে পারছি, এটা B6 ফর ISE2,
পিং। আচ্ছা, এখানে হচ্ছে আরো কিছু কমান্ড আছে যে পিং এর সাথে, যেমন আমরা যদি র্যাপিড দেই তাহলে ওই সিসকোতে যেভাবে দেখায় ওইভাবে দেখাবে। পাঁচটা পিং দিয়ে তারপরে স্ট্যাটাস দেখাবো। আবার যদি নাম্বার অফ পিং কয়টা দিব এটা যদি আমি মেনশন করতে চাই, লাইক 100 পিং আমি সেন্ড করতে চাই আর কি, 1000 সেন্ড করতে চাই, তাহলে কাউন্টের পরে ওই নাম্বারটা বলে দিই। আচ্ছা, তাহলে এখানে টোটাল পিংটা কমপ্লিট হওয়ার পরে এখানে একটা স্ট্যাটাস আমাকে দেখা। আবার যদি এখানে সোর্স মেনশন করতে চাই যে সোর্স কোন সোর্স থেকে আমি পিং করতে চাচ্ছি, এটা হচ্ছে টু, এটা থেকে পিং করতে চাচ্ছি। এটা V4 V6 একই। তাহলে এখানে যেটা দেখলাম যে পিং আমরা সোর্স মেনশন করে করতে পারি, নির্দিষ্ট কাউন্ট বলে দিতে পারি যে কয়টা আমরা পিং সেন্ড করতে চাই আর কি। হ্যাঁ, এই জিনিসগুলো আর কি। তো এরপরে হচ্ছে আমরা নর্মালি আইপি পিং যদি না পাই সেই ক্ষেত্রে আমরা কি করি, রানস এআরপি, আমরা এআরপি টেবিলটা দেখি যে এআরপি টেবিলে আমাদের এটা পাচ্ছে কি। যেমন 101G0/0, এখানে দেখেন এই যে ম্যাক চলে আসছে রাউটারে, এটার আইপি হচ্ছে কত এবং তার ম্যাক কত, রিমোট ইন্ডিয়ার আর কি। হ্যাঁ, আইপি এবং ম্যাক, এটা এই সাব ইন্টারফেসের রেসপেক্টে এটা রিজলভ হচ্ছে। ম্যাক টেবিল মানে এআরপি টেবিল অলরেডি এখানে চলে আসছে ডাইনামিক্যালি, এটা আইপি এবং ম্যাকের ম্যাপিংটা হয়ে গেছে এবং আমরা আসলে আইসিএমপি ইউজ করতে পারছি রিসেবিলিটিটা। তাহলে আরেকটা ওই যে আজকে লাইন আমরা কার্ড, এই পর্যন্ত রাখি। হ্যাঁ লাইন ভাই। কার্ড গুলো যে অ্যাক্টিভ আছে কিনা একটা কমন দিয়েছিলেন, ওইটা যদি আরেকবার একটু হ্যাঁ হ্যাঁ, দেখতেন। কি কি অ্যাক্টিভ আছে? ও- মানে আপনি পিং পেলেন না তখন ওই যে মানে লাইন কার্ড গুলো যে অ্যাক্টিভ আছে কিনা একটা কমন দিয়েছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, যদি আমি পিং না পাই সেই ক্ষেত্রে ওই যে যেটা দেখাইলাম, জি রান জি। শো, চ্যাসিস, এপিসি, পিক স্ট্যাটাস, এখান থেকে আমি দেখবো যে এটা অনলাইন আছে কিনা। হ্যাঁ, অনলাইন আছে না অফলাইন আছে। আচ্ছা, আর এটা তারপরে ওই যে পোর্টের স্ট্যাটাস চেক করব হচ্ছে স্ট্যাটাস। হ্যাঁ রানসো ইন্টারফেস টাস্ক। হ্যাঁ, স্পেসিফিক ইন্টারফেস যদি হয় তাহলে এটা স্পেসিফিক। হ্যাঁ, দেখেন একবারে ওই ইন্টারফেসের স্ট্যাটাসই অনলি দেখাবে, এটা আপ না ডাউন, V4 IP V6 IP। আচ্ছা ভাই, এখানে এদের একটা ক্ষেত্রে প্রশ্ন আমার যে এখানে জি হুম, 0/0/0 ছিল, .101 চলে আসলো কিন্তু রিবুট দেওয়ার পরে। 101 ওই যে ইউনিট দিলাম আমি কনফিগারেশন করার সময়, হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু এটা রিবুটের আগে ওইটাই। কিন্তু ওটা ছিল না। হ্যাঁ, এই যে 101, এই যে টু হ্যাঁ জিরো ওয়ান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডট হিসেবে জি। দেখাবেন, ভেরিফিকেশনে যখন দেখবেন তখন ডট হিসেবে দেখান, ডট ইন্টারফেসের হিসেবে। পরে ডট। আচ্ছা আচ্ছা সিসকোতে তো অনুরূপ ভাবে দেখায় তাই না? আচ্ছা, বুঝতে পারছি। মানে বুঝতে পারছি। ওয়ান আচ্ছা, জিরো ওয়ান তাহলে এটা। আজকে এই পর্যন্ত রাখি নাকি? জি জি ভাইয়া। জি জি আপনারা তাহলে জি। প্র্যাকটিস করেন। আর আগামী ক্লাসে আমরা যেমন এখানে পয়েন্ট টু পয়েন্ট আইপি আমরা সেট করলাম, হ্যাঁ এরপরে হচ্ছে আপনারা কি করেন আইজি যে কমিউনিকেশনটা হয় আর কি, ওইখানে আপনারা বিজিবি কনফিগার করেন তাই না? জি। হ্যাঁ, বিজিবি করা, জি। বিজিবি কনফিগার করেন না? জি 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 জি। বিজেপি। হুম। আচ্ছা, তাহলে আমরা আইপি আবার এখানে দেখা যাচ্ছে যে আপনার কোর রাউটারের সাথে আবার আম, কিছু পপ রাউটার বা অ্যাগ্রিগেশন রাউটার কানেক্ট থাকে। তারপর এখানে সার্ভিস গুলো আলাদা করেন লজিক্যাল রাউটার করে, এগুলো আস্তে জি আস্তে জি। করে আমরা আগাবো আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। জি ভাইয়া। আরেকটা জিনিস ভাই, আমি একটু প্রশ্ন করি, যেটা হলো হ্যাঁ, যে আহ, আমরা তো দুজন মিলে একটা ওই ভার্চুয়াল সার্ভার ইউজ করতে চাচ্ছিলাম। তো এটা কি সম্ভব না দুজনকে আবার ওই প্র্যাকটিসের জন্য দুটো সার্ভার ইউজ করতে হবে? একই সার্ভার আপনারা দুইজন প্র্যাকটিসের জন্য ব্যবহার করতে পারেন, তো স্লট ভাগ করে নেবেন। আচ্ছা। আবার স্লট ভাগ হ্যাঁ না করে এটাও করতে হ্যাঁ পারেন, যেমন আপনি মনে করেন যে হুম, আমার এখানে দুইটা রাউটার তিনটা রাউটার আছে। হ্যাঁ, হ্যাঁ আপনি মনে করেন ল্যাবটা অন করলেন, অন হ্যাঁ করে হ্যাঁ ধরেন একটা রাউটার আপনি এখানে নিলেন আর একটা রাউটার এখানে নিলেন, ঠিক আছে? হ্যাঁ তো হ্যাঁ। আপনি যে রাউটারটা কনফিগার করতেছেন উনি হচ্ছে অন্য রাউটার কনফিগার করতেছে, তারপরে দুজন চেক করে দেখলেন। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে- কিভাবে, সাপোজ হ্যাঁ মনে করেন আমি এই ফ্যাসিলিটিটা আমি এখান থেকে আপনাকে দেখাই দিব আগামী ক্লাসে। হ্যাঁ যেমন মনে করেন এই যে পুটি, হ্যাঁ 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 পুটি, আপনি মনে করেন যে এই যে আমি পিং দিলাম না,
হুম হুম, এই পিংটা মনে করেন আপনার ডেস্ক থেকে এখন আপনি দিতে যাচ্ছেন। হ্যাঁ কোনটা? সাপোজ আপনি মনে করেন যে আহ, আইজি ওয়ানকে দিতে যাচ্ছি। কাউসার ভাই হচ্ছে আইআইজি ওয়ানে ঢুকছে, হুম ওকে, হুম, আর রনি ভাই হচ্ছে আইআইজি টু তে ঢুকছে, ঠিক ওকে, আছে? ঠিক। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে লগ ইন করাই দিই। তারপরে আপনারা কি করবেন, এই যে কোর রাউটার যেটা এই পাশে যে আইপি আছে, আইপিটাকে পিং করে দেখবেন যে পাচ্ছে কিনা। হুম, তাহলে কিভাবে, আপনার মনে করেন পুটি তো আছে আপনার পিসিতে না? জি আছে। ওকে, তাহলে আপনি কি করবেন, এই যে পাবলিক আইপিটাকে এখানে লিখবেন যে 103 ডট, এই যে ইউআরএল এ পাবলিক আইপি হুম, যেটা, হ্যাঁ হ্যাঁ, জি জি বুঝতে পারছি, ওয়ান হ্যাঁ। জিরো 103.157.195.195 হুম, আইপি হইল। এবার এখানে কি সিলেক্ট করবেন, টেলনেট হইলো। আচ্ছা, এরপরে আপনার আইএসি রাউটারের এই যে এখানে আইকনটাতে যদি আমি নিয়ে যাই রাউটারের কাছে, হুম, উইন্ডোজের যে স্টার্ট মেনু, এই যে এই জায়গাটাতে দেখবেন যে একটা পোর্ট দেখাবে লাস্টে, আচ্ছা, আইপির পরে কোলন দিয়ে পোর্ট দেখাবে, দেখাচ্ছে না? হ্যাঁ 32771 দেখাচ্ছে, হ্যাঁ। 32771, এখন 3232771, এটা মনে করেন যে কাউসার ভাই এই পোর্টটা দিছে। তাহলে সে এ কি করবে, আমার এই রাউটারে সরাসরি সে লগ ইন করাই দিবে, মানে এন্টার দেন। আমি এই যে দেখেন, খেয়াল করেন, হ্যাঁ আইআইসি হ্যাঁ, রাউটার ওয়ানে আছি, ঠিক আছে বুঝতে না? পারছি। আচ্ছা, মানে ওইটা সিলেক্ট করলে পরে ওই স্টার্ট মেনুর ওখানে এই মানে এটা শো করবে লিঙ্কটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ল্যাব করে অন করে রাখলেন, এখন হুম ভাগ করে নিলেন, টপোলজিটা শেয়ার করলেন যে এই হুম টপোলজি নিয়ে আজকে কাজ করি। হুম, বুঝতে পারছি, আপনার মতো করে আপনি কনফিগার করলেন, আবার দুইজনের রাউটারে আবার ভাইস ভার্সা অ্যাক্সেস করতে পারবেন, সমস্যা নেই। বুঝতে পারছি। আপনারা কি অ্যাক্সেস করতে পারছেন আমি যেটা দেখাইলাম? না, আমি ট্রাই করি নাই এখনো। ট্রাই করেন তাহলে। 32770, রনি ভাই 32770 পোর্ট দিবেন, আর কাউসার ভাই পোর্ট দিবেন 32771। 3.1 আইপি হবে এটা, টেলনেট আইপি হচ্ছে 32771 103.135 ডট ওয়ান থ্রি টু নাইনটি সেভেন ফাইভ সেভেন 32771 না আমারটা? হ্যাঁ, কাউসার ভাই 32771, ও আচ্ছা, আর রনি ভাই হচ্ছে 32770। 1.1.7.135.3277.0 IIG2 রাউটার। ও একবার লগ ইন হয়ে গেল যে। হ্যাঁ, একবারে চলে আসবে। আর এখান থেকে যদি আমি মনে করেন যদি লগ আউট করে রাখি, আমি তো এই অবস্থায় রাখছি না, এই অবস্থায় আপনি পেয়ে যাবেন। আমি যদি লগ আউট করে রাখতাম, তাহলে হুম, ও ও আচ্ছা লগ ইনের একটা প্রম্পট দিত, তখন ইউজার আইডি পাসওয়ার্ডটা দেওয়া লাগতো। আচ্ছা আচ্ছা। তো আপনারা যখন একটা ওই যে যে সার্ভারে ইয়ে করলেন আর কি, ওইটাতে হ্যাঁ ওই হ্যাঁ, একটা টপোলজি বিল্ড করে আপনারা আবার একটাই দুইজন করতে পারবেন, সমস্যা নেই। বুঝতে পারছি। না এটাই মানে দুজন দুটো রেডি করা হচ্ছে, আমার রেডি করার কোনো মানে সার্ভার টার্ভার নাই, তো তো ভাইয়া বলছে আমার সার্ভার আছে, তাই আমি ভাবলাম যে তাহলে ওইটাতেই দুইজন মিলে ট্রাই করবো, হ্যাঁ, যদি অসুবিধা না না থাকে। শেয়ারিং, শেয়ারিং কাজ করবে, সমস্যা নেই। হুম, কোনো হেল্প লাগলে নক করেন গ্রুপে, আমি করে দিই। জি হ্যাঁ, ভাইয়া। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই পর্যন্ত রাখি ভাই আর কি, হ্যাঁ। জি জি ভাইয়া। জি জি। জি জি, আমি আল্লাহ হাফেজ। রেকর্ডেড ভিডিওটা আমি ওই ইয়াতে দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিব। আচ্ছা আমার চ্যানেলে আপলোড করে গ্রুপে দিয়ে দিব আর কি। আচ্ছা, ঠিক আছে ঠিক ওকে। আছে।